টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেকদিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিকশার। দর্শক, দান, অনুদান বা ত্রাণের নামে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যুগের পর যুগ ধরে কি হয়ে আসছে? ভোটের রাজনীতির মাঠে সস্তা জনপ্রিয়তার জন্য জনপ্রতিনিধিরা ত্রাণের প্যাকেট বা নগদ কিছু টাকা গরিবের হাতে তুলে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। এই সাময়িক সাহায্যে হয়তো একদিনের ক্ষুধা মেটে, কিন্তু দারিদ্র্যের শিকড় থেকে যায় আগের মতোই শক্ত। ঠিক এই জায়গাতেই প্রচলিত ত্রাণের সংজ্ঞাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসেছে কুমিল্লার দেবীর দ্বারে শুরু হওয়া এক যুগান্তকারী অর্থনৈতিক মডেল। এই মডেলে অনুদানের টাকা একবার বিলিয়ে দিয়ে শেষ হয়ে যায় না, বরং সেই একই টাকা চক্রাকারে জন্ম দেয় নতুন অর্থের এবং তৈরি করে একের পর এক চিরস্থায়ী কর্মসংস্থান। জনপ্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লার কাছে যখন সরকারি ঐচ্ছিক তহবিলের 10 লক্ষ টাকা বরাদ্দ আসে, তখন দেশের সাধারণ রাজনৈতিক কালচার অনুযায়ী তিনি চাইলে এই টাকা 1000 মানুষের মাঝে 1000 টাকা করে বিলিয়ে দিতে পারতেন। এতে খুব সহজেই তিনি সস্তা জনপ্রিয়তার হাততালি কুড়াতে পারতেন। কিন্তু তিনি এবার সেই পুরনো পথে হাঁটেননি। নগদ টাকা বিলিয়ে দেওয়ার বদলে তিনি কিনেছেন 8টি ব্র্যান্ড নিউ অটোরিকশা, যার প্রতিটির মূল্য 1,25,000 টাকা। আর এগুলো তুলে দেওয়া হয়েছে এলাকার সবচেয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া 8 জন মানুষের হাতে। তবে গল্পের আসল চমকটি রিকশা দেওয়ার মধ্যে লুকিয়ে নেই, চমকটি লুকিয়ে আছে এর পেছনের শর্তের মধ্যে। এগুলোর কোনো সাধারণ দান বা খয়রাত হিসেবে দেওয়া হয়নি, বরং এটি একটি রিভলভিং ফান্ড বা ঘূর্ণায়মান তহবিলের অংশ। দিবেন আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন, দিয়ে ওই বেডি খরচ করবো, বুঝছেন? এই মডেলটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য মানবিক উদ্যোগগুলোর সাথে এর একটি তুলনামূলক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শায়েখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন আস সুন্নাহ ফাউন্ডেশনের মতো নক্ষত্রতুল্য প্রতিষ্ঠানের কথা বলতেই হয়। আস সুন্নাহ ফাউন্ডেশন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করে যেভাবে লাখো মানুষকে বিনামূল্যে রিকশা বা ব্যবসার পুঁজি দিয়ে স্বাবলম্বী করছে, তার কোনো বিকল্প নেই। সেটি হলো সরকারি ক্ষমতায়ন বা ডিরেক্ট এম্পাওয়ারমেন্ট। কিন্তু দেবিদ্যার মডেলটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার। এখানে রিকশাটির বিনামূল্যে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বিনা সুদের একটি ঋণ হিসেবে। এই মডেলের সবচেয়ে শক্তিশালী দিক হলো, আর যিনি সাহায্য নিচ্ছেন, কাল তার জমানো টাকা থেকে তৈরি হচ্ছে আরেকজন অসহায় মানুষের ঘুরে দাঁড়ানোর পুঁজি। আপনারা রিকশার যে 8 জন আছেন, শোনেন, আপনারা রিকশাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিকশাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে। চলুন এই মাস্টার প্ল্যানের পেছনের চমৎকার অর্থনৈতিক হিসাবটি একটু মিলিয়ে দেখা যাক। যে 8 জন চালককে রিকশা দেওয়া হয়েছে, প্রশাসনের সাথে 300 টাকার স্ট্যাম্পে তাদের একটি লিখিত চুক্তি সম্পন্ন হয়েছে। শর্ত অনুযায়ী এই রিকশা কোনোভাবে বিক্রি করা বা কাউকেই ভাড়ায় দেওয়া চলবে না। চালককে নিজে রিকশা চালাতে হবে এবং প্রতিদিন প্রশাসনের কাছে মাত্র 100 টাকা করে কিস্তি জমা দিতে হবে। 8টি রিকশা থেকে প্রতিদিন 100 টাকা করে জমার হিসাব করলে মাসে দাঁড়ায় 24,000 টাকা। একটু ভেবে দেখুন, প্রতিদিন মাত্র 100 টাকা জমা দেওয়া একজন রিকশা চালকের জন্য কতটা সহজ। এটি হয়তো একবেলা চা নাস্তার খরচের সমান, অথচ এই সামান্য টাকাই মাস শেষে তৈরি করছে 24,000 টাকার একটি শক্তিশালী ফান্ড। আর এই টাকা কোনোভাবেই সরকারি কোষাগারে বা কারো পকেটে অলস পড়ে থাকবে না, বরং প্রতি মাসে এই জমানো টাকা দিয়ে এলাকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাউকে দেওয়া হবে সেলাই মেশিন, কাউকে দেওয়া হবে হাঁস মুরগি পালনের বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি। এর ফলে সমাজে তৈরি হচ্ছে ডুয়াল ইঞ্জিন ইকোনমি বা দ্বৈত অর্থনীতির এক অসাধারণ মডেল। এক পরিবারের স্বামী যখন নিজের রিকশা চালিয়ে পরিবারের অন্ন যোগাচ্ছেন, ঠিক তখনই এই ফান্ডের টাকায় আরেক পরিবারের স্ত্রী সেলাই মেশিন চালিয়ে সংসারের হাল ধরছেন। একটি মাত্র উদ্যোগ যেন কিভাবে সমাজের প্রতিটি স্তরে উৎপাদনশীলতা ছড়িয়ে দিচ্ছে তার এক বিরল দৃষ্টান্ত। আরেকটি বড় প্রশ্ন হলো, এই ফান্ডের ভবিষ্যৎ কি? আমাদের দেশের সাধারণ কোনো জনপ্রতিনিধি ক্ষমতার থেকে চলে গেলে তার নেওয়া প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ে, কিন্তু এই মডেল উপজেলা প্রশাসনকে সরাসরি যুক্ত করা হয়েছে। প্রশাসনের কঠোর তদারকির ফলে ব্যক্তি হাসনাত আবদুল্লাহ কাল ক্ষমতায় না থাকলেও এই রিভলভিং ফান্ড বা ঘূর্ণায়মান চক্রটি কখনোই থেমে যাবে না,
অনন্তকাল ধরে চলতে থাকবে একটি শেষ না হওয়া অর্থনৈতিক চক্র। যে কোনো ঋণ মডেলে গ্রহীতাকে অনুপ্রাণিত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর ঠিক এখানেই যুক্ত করা হয়েছে একটি দারুণ মনস্তাত্ত্বিক পুরস্কার। প্রতিদিন 100 টাকা করে দিলে 1,25,000 টাকার রিকশার দাম শোধ হতে সময় লাগার কথা 40 মাস। কিন্তু চুক্তিতে বলা হয়েছে কোনো চালক যদি টানা 30 মাস কোনো ফাঁকিবাজি ছাড়া নিয়মিত কিস্তি পরিশোধ করেন, তবে তার বাকি 10 মাসের কিস্তি সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ তিনি সততার সাথে রিকশা চালাবেন, তিনি মাত্র 90,000 টাকা পরিশোধ করে 1,25,000 টাকা দামের এই নিজস্ব রিকশার মালিক হয়ে যাবেন। তবে কেউ যদি ব্যক্তিগত অজুহাত দেখিয়ে কিস্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তবে তাকে পুরো 40 মাসের টাকাই পরিশোধ করতে হবে। এই একটিমাত্র মাস্টার স্ট্রোক শর্তের কারণেই চালকরা নিয়মিত টাকা জমা দিতে প্রবলভাবে উৎসাহিত হবেন। জনপ্রতিনিধিদের সরকারি কেনাকাটায় সাধারণত দুর্নীতির নানা কানাঘুষা শোনা যায়। 1 টাকার জিনিস কিনে 10 টাকার ভাউচার করা সংস্কৃতি আমাদের দেশে নতুন কিছু নয়, কিন্তু এখানে চরম স্বচ্ছতার নজির স্থাপন করা হয়েছে। সরকারি ফান্ডের 10 লক্ষ টাকার একটি পয়সাও জনপ্রতিনিধি নিজের অ্যাকাউন্টে নেননি, বরং প্রশাসনের মাধ্যমে তিনি সরাসরি রিকশা কোম্পানিকে মেমো অনুযায়ী সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছেন। ফলে এখানে কোনো ধরনের কমিশন বা অর্থ লোপাটের সুযোগ 0 অংশে নেমে এসেছে। একটি পুরনো প্রবাদ আছে, কাউকে একদিন মাছ খেতে দিলে সে একদিনের জন্য বাঁচবে, কিন্তু তাকে মাছ ধরতে শেখালে সে সারা জীবন মাছ খেয়ে বাঁচবে। দেবিদ্বারের এই উদ্যোগ শুধু মাছ ধরা শেখানো হয়নি, বরং সেই মাছ বিক্রি করে কিভাবে নতুন জাল কিনে অর্থনীতি চাঙ্গা করতে হয় সেই শিক্ষাই দেওয়া হয়েছে। অনুদান বা খয়রাত নিলে মানুষের ভেতরে যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়, এই মডেল সেটি দূর করে তাদের আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলেছে। যখন একজন বাবা সারাদিন ঘাম ছড়িয়ে দিন শেষে ভাববেন যে এই রিকশাটি তার নিজের, তখন তার নিজের স্পৃহা বহু গুণ বেড়ে যাবে, কারণ তারা অনুদান নয়, নিজেদের ঘামের টাকায় স্বাবলম্বী হচ্ছেন। দেবিদ্বারে হয়তো 8 জনের চেয়েও অনেক বেশি অভাবী মানুষ রয়েছে। অর্থের সীমাবদ্ধতার কারণে সবাইকে একসাথে দেওয়া সম্ভব হয়নি, তবে এই ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে পর্যায়ক্রমে বাকিদেরও স্বাবলম্বী করার যে রূপরেখা দেওয়া হয়েছে তা অভাবনীয়। আর যে ফান্ড মাসে 24,000 টাকা তৈরি করছে, আগামী কয়েক বছরে তা কয়েক লক্ষে গিয়ে দাঁড়াবে। একবার ভাবুন তো, পুরো দেশের প্রতিটি উপজেলা এবং সংসদীয় আসনে যদি জনপ্রতিনিধিরা তাদের ঐচ্ছিক ফান্ডের টাকা এভাবে সস্তা জনপ্রিয়তায় না উড়িয়ে বরং রিভলভিং ফান্ড বা ক্ষুদ্র অর্থনৈতিক চক্র তৈরি করতেন, তবে কেমন হতো? দারিদ্র্য শুধু পরিসংখ্যানের বা কাগজের পাতায় নয়, বাস্তবেও খুব দ্রুত মুছে ফেলা যেত আমাদের সমাজ থেকে। সমাজ পরিবর্তনের এই অভিনব অর্থনৈতিক মডেলটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেশের গতানুগতিক রাজনৈতিক চর্চার চেয়ে এই আধুনিক চিন্তাধারা কতটা আলাদা বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ ও দশের এমন সব ইনডেপথ এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।